হ্যালো ফ্রেন্ডস, পায়েলস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে একটা খুবই জনপ্রিয় রেসিপি পালক পনির, আপনাদের সবার প্রিয়, আমারও খুবই প্রিয়। এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বাই দ্য ওয়ে, আমি পায়েল, আমার সাথে দেখতে থাকুন এই রেসিপিটি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব, কিউব আকারেই কাটবো। ফার্স্টে লম্বা করে কেটে নিয়ে, আপনারা চাইলে এরকম লম্বাও রাখতে পারেন, আমি কিউব সাইজের নিয়ে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে এটাকে আমি ম্যারিনেট করব। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি পালং শাক নিয়েছি, যেটাকে আমি ধুয়ে নিয়েছি 2 আটি। আমি গোড়াগুলো এবার একে একে ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজ এটা ছাড়ানো। শাকগুলোর গোড়া আমার ছাড়ানো হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করব। তারপরে 4 থেকে 5 চামচ সাদা তেল দিয়ে আমি পনির কিউবসগুলো আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে আমি এই পনিরগুলোকে তুলে নেব। বেশি ভাজলে কি হয়, এগুলো পুরোপুরি স্পঞ্জ টাইপের একদম টাইট হয়ে যায়, তো এরকমই ভেজে নেব। এই তেলের মধ্যেই একটা বড় মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তারপরে আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, 8 থেকে 10 কোয়া রসুন আর এই 7 থেকে 8 গ্রামের মতো আদা আমি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে একটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু লবণ দিয়ে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা বেশ করে গলে যায়। তারপরে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু সময় ধরে বেশ করে আমি এটাকে কষে নেব। কষা হয়ে গেছে। এবার আমি পালং শাকটাকে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তারপরে আমি পালং শাকের জলটা এর মধ্যে অল্প দিয়ে, তারপরে আবার আরেকটু দিয়ে এটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। পনির কিউবসগুলো অ্যাড করে দেবো। আর এটাকে আমি ততক্ষণই কুক করব যতক্ষণ না পুরোপুরি জলটা আমার শুকিয়ে যাচ্ছে। তারপরে আমি স্বাদ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে গরম গরম পরিবেশন করব। রুটি, পরোটা, নান, খুবই ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন খেয়েছেন আপনারা রেসিপিটা। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।